যারা আহলে বায়তের পায়রবি করবে করেছে, যারা মাওলায়ে কায়নাতকে বুঝেছে, যারা রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কিছু বুঝতে পেরেছেন, মাওলায়ে কায়নাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, আল্লাহর প্রতিনিধি ভেবেছেন, আহলে বায়তের প্রেম যাদের ভিতরে ছিল তারাও আল্লাহর ওলি হয়েছে। তারাও কি হয়েছে? আল্লাহ পাকের ওলি হয়েছে। তুমি সেই ব্যক্তিকে ওলি বানাও যে আলীকে ওলি বানায়। এটা কি আমার কথা নাকি? এটা আমার কথা না, কিন্তু কার কথা? রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর দরবারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে কায়নাতকে হাতে ধরে উঁচু করে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাজা আলিউল মাওলা, আমি যার অভিভাবক আলীও তার মাওলা, আলীও তার অভিভাবক। আমাদের মুফতি ও বলে গেছে যে আমাদের দুটো হাদিস এসছে। একটা হাদিস হচ্ছে, একটা আল্লাহ বলেছেন বিদায়ী হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে দুটোই বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, একটা হচ্ছে ইতরাত। আবার এক শ্রেণী বলে আমার সুন্নাহ, তাই না? কি বলে কিনা বলেন? সুন্নাহ ইতরাত দুটোই তো এসছে। কিন্তু এই দুটো হাদিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সিয়াসাতের যে 6টা হাদিস আছে এর মধ্যে 4টায় আছে ইতরাত, আমার বংশজ। কিন্তু এই 6টা, এই সিয়াসাতের 6টার মধ্যে কিন্তু আমার সুন্নাহ কথা নেই। এটা আরেকটা হাদিসের মধ্যে আছে। কথা কি বুঝতে পেরেছেন? আরেকটা হাদিসের মধ্যে আছে, কিন্তু এই হাদিস এই 6টার মধ্যে নেই। অতএব আমরা কিন্তু রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর আলী, রাসূলুল্লাহর পরিবারকে আমরা সেই গুরুত্ব দিয়ে বেঁচে থাকি। গুরুত্ব দিয়ে এই জন্যই থাকি, এইটা মুসলিম শরীফ এসছে, এটা বুখারীতে এসছে, এটা নাসাঈতে এসছে, এটা ইবনে মাজায় এসছে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এই কয়টা 6টা হাদিসের মধ্যে এই সুন্নাহ শব্দটা আসে নাই। মালিক মুয়াত্তার মধ্যে এসছে। কিসের মধ্যে এসছে? মালিক মুয়াত্তা, যেটা সিয়াসাতের 6টা হাদিসের মধ্যে নেই। যাই হোক, আমি ওই প্রসঙ্গে না গেলাম। আমরা যদি সুন্নাহও ধরে নেই, যে সুন্নাহ তো বলেছেন রাসূলুল্লাহ, দ্যাট মেবি আমরা ধরে নিলাম। কিন্তু সুন্নাহ যদি কেউ জানতে চান, সুন্নাহ জানতে গেলে সবার আগে যেতে হবে আহলে বায়তের কাছে। আমার বংশের খবর আমার চেয়ে বেশি কেউ জানবে না। রাসূলুল্লাহর খবর রাসূলুল্লাহর পরিবারের বাইরে কেউ বেশি জানবে না। এটা কি সত্য না মিথ্যা বলেন? যদি কেউ বলে যে আমি বেশি জানি, তাহলে কি ঠিক আছে? কথাটা কি ঠিক? এটা ঠিক নয়, এটা ভুল। তো এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে ভালোবাসা এবং কোরআনকে আঁকড়িয়ে ধরা, এই দুটোকে যদি কেউ আঁকড়িয়ে ধরে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং তার আহলে বায়তের ভালোবাসা, পাশাপাশি আল কোরআন যদি কেউ আঁকড়িয়ে ধরে, সে জীবনে কখনো গোমরা হবে না। কি হবে না? গোমরা হবে না। কাল কিয়ামতের মাঠে সব সময়ের জন্য তার অগ্রাধিকার থাকবে। কখনোই অসত্য তাকে স্পর্শ করতে পারে না। সাফায়াতের জন্য রাসূলুল্লাহ রেডি হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাফায়াতের জন্য কারো কথা শুনবে না, তাকে আগে সাফায়াত করে দেবে। এই সম্বন্ধে আমি আপনাদের একটা হাদিস শরীফ পড়ে শুনিয়ে দেবো, পরে শোনাচ্ছি। তা আমি যে কথা বলছিলাম যে এই আল্লাহর কোরআন এবং ইতরাত আহলে বাইত, এই দুটোকে যে আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরা হবে না। এই দুটোকে আঁকড়িয়ে ধরে আজকে গাউস পাক হয়েছে, মেহবুবে সুবহানি হয়েছে, কুতুবে রাব্বানি হয়েছে, হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসাইনি, আল হুসাইনি। আমরা তো বাংলাদেশে পড়ে থাকি।